তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অন্যের যে কোনো ইমো আইডি নষ্ট করে দিবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা অন্যের যে কোনো আইডি আপনি নষ্ট করতে পারবেন আপনার ফোন দিয়ে। তো বন্ধুরা, সেই জিনিসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, তার আগে বলে নেই, এই কাজটি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না। তো অনুরোধ করে বলা হচ্ছে যে আপনারা এই কাজটি খারাপ কাজে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা কিন্তু সকলেই ইমো ইউজ করে থাকি। তো ইমোতে কিন্তু আমাদের অনেক অপরিচিত লোক কল দেয় বা বিরক্ত করে থাকে, বা SMS দিয়ে অনেক খারাপ SMS দিয়ে আমাদের বিরক্ত করে থাকে, এবং যার ফলে কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো বন্ধুরা, আপনারা চাইলে তার ইমো অ্যাকাউন্টটি কিন্তু আপনারা নষ্ট করে দিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আপনি চাইলে যে কোনো ভালো ইমো অ্যাকাউন্ট কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না। তো বন্ধুরা, তার বিরুদ্ধে কিন্তু আপনার লিগ্যাল অ্যাকশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে সে ডিস্টার্ব করছে কিনা বা বিরক্ত করছে কিনা তার লিগ্যাল ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে। বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা কি করবেন, এর জন্য আপনারা চলে যাবেন যে ইমো অ্যাকাউন্ট থেকে আপনাকে বিরক্ত করে সেই ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে বন্ধুরা, আপনারা কি করবেন, সেখান থেকে আপনার যে বিরক্তকারী যে SMS করছে বা কল দিয়ে ডিস্টার্ব করছে সেটির স্ক্রিনশট নেবেন। তো বন্ধুরা, সেটির স্ক্রিনশট নেওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। তো বন্ধুরা, ব্যাগে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে 3 লাইন্স রয়েছে, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুগণ, 3 লাইন্সে ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখতে পারবেন যে হেল্পস অ্যান্ড ফিডব্যাক নামে অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে নিচে আবারও দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক সেন্টার, এখানে আপনারা আবারও ক্লিক করে দেবেন। তো ফিডব্যাক সেন্টারে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো জাস্ট এখানে আপনারা আবারও কি করবেন, এই ফিডব্যাকের উপর আপনারা ক্লিক করবেন। ফিডব্যাকের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ প্রবলেম, এখানে যে আপনার প্রবলেমের সমস্যার যে তারিখটি রয়েছে সেটি দেওয়া থাকবে। তো আপনারা সেট করে নেবেন। সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইস্যু ডিসক্রিপশন। তো আপনাকে যেভাবে সে বিরক্ত করছে তার কিছু বর্ণনা এখানে দিতে হবে। তো আপনি চাইলে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা কিন্তু এখানে সেই বর্ণনাটি লিখতে পারবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট। তো জাস্ট এই প্লাসে আপনারা ক্লিক করে যে স্ক্রিনশটটি আপনারা নিয়েছেন এটি কিন্তু এখান থেকে আপনারা মোট 5টি স্ক্রিনশট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করে আপনাকে ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আপনি যে স্ক্রিনশটটি দিয়েছেন সেই স্ক্রিনশটটি আপনারা কি করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এবং এখানে আপনাদের যে ডিসক্রিপশন বক্সে যে আপনাদের যে ইস্যু রয়েছে সেই ইস্যুটি হয়ে গেলে তো জাস্ট আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করলে আপনার যে অভিযোগটি রয়েছে সেটি কিন্তু ইমো টিমের কাছে চলে যাবে, অর্থাৎ ইমো কর্তৃপক্ষের কাছে কিন্তু চলে যাবে। সেটি আপনাদের যাচাই বাছাই করে আপনাকে ফিডব্যাক করে জানানো হবে, এবং পরবর্তীতে কিন্তু লিগ্যাল অ্যাকশন হিসাবে তার ইমো আইডিটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চাইলে আপনারা যে কোনো ফেক ইমো অ্যাকাউন্ট বা বিরক্তকারী ইমো অ্যাকাউন্ট কিন্তু আপনারা এভাবে চাইলে নষ্ট করে দিতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনারা যে কোনো ভালো অ্যাকাউন্ট কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।